এখন ড্রেস পরে রেডি হয়েছি, দেখতে পাচ্ছেন। এই যে একটু সাজুগুজু করেছি, ইয়েলো কালারের শাড়ি পরেছি, সরস্বতী পুজো বলে না। এই যে শ্রদ্ধা এসে গেছে, আমিও হলুদ পরেছি, ও হলুদ পরেছে। তখন হতো কি, আমাদের বাড়ির বড়রা আমাদের একটা কাজ দিত শীতকালে, সবাইকে কড়াইশুঁটি ছাড়ানোর কাজ। বলতো যে সবাই যদি কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে দাও, মানে আমরা যারা বাচ্চারা ছিলাম আর কি, আমাদের বলতো যে তোরা কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে দে, তাহলে দুটো করে কড়াইশুঁটি তোদের দেবো খেতে। শুভ সকাল সবাইকে। আজ 23 ফেব্রুয়ারি, সরস্বতী পুজো। এখন সকাল 9টা। আমার বাড়ির সরস্বতী পুজোটা হয়ে গেছে একটু আগেই, তো এখন একটু ফ্রি হয়েছি, সেই জন্য আপনাদের সঙ্গে প্রথম দেখাটা করে নিলাম। তো এইবার টিফিন করব। আজকে অবশ্য টিফিনের বেশি ঝামেলা নেই, কারণ গোটা রান্না হয়েছে কাল রাত্রে, সেই গোটা রান্নাটাই আজকে টিফিনে খাওয়া হবে। এই যে গোটা রান্না, সব সবজি গোটা গোটা, এইটা আমাদের ধর্মের একটা প্রথা। তো যাই হোক, কাল রাত্রে রান্না করা হয়েছে। আজকে একটু পরেই তো ষষ্ঠী পড়ে যাবে, আর ষষ্ঠীর দিনে গরম খাওয়া মানা, মানে এই ষষ্ঠীটায় আর কি, তাই জন্য ঠান্ডা ঠান্ডা খাবারই খেতে হবে। আপনারা সবাই কে কেমন আছেন আমাকে জানান। সরস্বতী পুজো কার বাড়িতে কিরাম ধুমধাম করে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। 5 hours later. বাজে এখন দুপুর 2টো, খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে বললাম না শীতল ষষ্ঠী, সেই জন্য ঠান্ডা ভাত, গোটা সেদ্ধ এইসবই আজকে দুপুরের খাবার ছিল। তো এখন ড্রেস করে রেডি হয়েছি, দেখতে পাচ্ছেন। এই যে একটু সাজুগুজু করেছি, ইয়েলো কালারের শাড়ি পরেছি, সরস্বতী পুজো বলে না। তো এখন একটু যাব ঠাকুর দেখতে। তো আমার এক পুরনো ছাত্রী শ্রদ্ধা, ও আর আমি দুজনে মিলে যাব। চলুন দেখা যাক কোথায় যাওয়া যায়, আপনারা তো সাথেই আছেন। এই যে শ্রদ্ধা এসে গেছে, আমিও হলুদ পরেছি, ও হলুদ পরেছে, দুজনে হলুদ পরি হয়ে আমরা এখন ঠাকুর দেখতে বেরোচ্ছি। এসে গেছি আমি আর শ্রদ্ধা বাটানগরে 111 ফুট সরস্বতী ঠাকুর দেখার জন্য। প্যান্ডেলের সামনেই আমরা দাঁড়িয়ে আছি, এবার কিভাবে ঢুকবো কোন দিক দিয়ে সেটাই ভাবছি। আগত সকল দর্শনার্থীকে ক্রিয়েশন অ্যান্ড স্কোয়াড বাটানগর স্কোয়াডের পক্ষ থেকে সরস্বতী পূজার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আপনারা দর্শন করছেন পৃথিবীর বৃহত্তম সরস্বতী। প্রচণ্ড রোদ্দুরের মধ্যে আমরা এসে পড়েছি প্যান্ডেলের সামনে, ঠাকুরের সামনে। এর মধ্যেই আমরা একটু সেলফি তোলার, ভিডিও তোলার চেষ্টা করছি শ্রদ্ধা আর আমি মিলে। আর যেমনটি আপনারা শুনলেন, এটি হলো সবথেকে বৃহত্তম পৃথিবীর মধ্যে সরস্বতী ঠাকুর। বৃহত্তম সরস্বতী ঠাকুর তো দেখা হয়ে গেছে, তো এইবার আমরা লাইন দিয়েছি প্যান্ডেলের ভেতর দিকে। এই পুজো কর্তৃপক্ষের তরফ থেকেই আর একটা ছোট ঠাকুর হয়েছে, তো সেটা দেখার জন্য লাইন দিয়েছি। তো পাশে দেখুন সব উড়িষ্যার নানা রকম চিত্র দিয়ে দিয়ে সাজিয়েছে। এটা পার্টিশন, কিন্তু এত সুন্দর করে গাছ দিয়ে বা এই পার্টিশন গুলো দিয়ে সাজিয়েছে, দেখতে সত্যিই খুব অপূর্ব লাগছে। তো আমরা এই পার্টিশনের পাশ দিয়ে দিয়ে আরো সবার সঙ্গেই লাইন দিয়েছি ওই ভেতরের সরস্বতী ঠাকুরটাকে দেখবার জন্য। লাইন দিতে দিতে একেবারে প্যান্ডেলের সামনেই চলে এসেছি। দেখুন কি সুন্দর প্যান্ডেলের গায়ে মূর্তিগুলো তৈরি করা আছে, প্যান্ডেলটা সাজানো হয়েছে এগুলো দিয়ে। একেবারে মুখে চলে এসেছি, এইবার ঢুকবো আমরা ভেতরের ঠাকুরটা দর্শন করার জন্য। এই যে ভেতরে সরস্বতী মা সিংহাসনে বসে আছে। বৃহত্তম সরস্বতী ঠাকুর আর প্যান্ডেলের ভেতর লাইন দিয়ে যে ঠাকুরটা দেখলাম, এই দুটো ঠাকুর দেখার পর আমাদের হাতে অনেকটা সময় ছিল, তাই জন্য আমরা ভাবলাম আশপাশে ছোট ছোট কয়েকটা ঠাকুর হয়েছে, সেই ঠাকুরগুলো তাহলে দেখে নেওয়া যাক। তো সেই জন্য এই ছোট ছোট ঠাকুরগুলো দেখতে চলে এলাম।
ঠাকুর দেখা তো অনেক হলো। শ্রদ্ধা আর আমি মিলে এই কটকটে রোদ্দুরে ঘুরে ঘুরে ঠাকুর দেখিয়ে আমাদের দুজনের গলা তো শুকিয়ে কাঠ। তাই আইসক্রিমের গাড়ি দেখতেই সামনে দাঁড়িয়ে পড়েছি। একটা করে আইসক্রিম খাবো বলে কিনেও ফেলেছি। তো আইসক্রিমটা কিনে খেয়ে একটু গলা ভেজানো যাক। তাই জন্যে আমি আর শ্রদ্ধা দুজনে মিলে রোদ্দুরের মধ্যেই দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ একটু আইসক্রিম খেলাম। খেয়ে আবার ঠাকুর দেখতে শুরু করলাম। আইসক্রিম খাওয়া তো বেশ কিছুক্ষণ আগেই হয়ে গেছে। আমরা এসেছি 3টের সময়, আর এখন বাজে 5:30। তো কাতারে কাতারে লোক দেখুন দাঁড়িয়ে আছে। কখন মায়ের আলো জ্বলবে, সেই আলোর রিফ্লেকশনে মাকে কেমন দেখতে লাগবে সেইটা দেখার জন্য। আমরাও ওই একই উদ্দেশ্যে দাঁড়িয়ে আছি যে কখন আলো জ্বলবে, আলোর রিফ্লেকশনে মাকে কেরাম দেখতে লাগবে, আর আপনাদেরও দেখাবো বলে, ভিডিও তুলবো বলে দাঁড়িয়ে রয়েছি। "75 years later." সরস্বতী পুজোর ঠাকুর দেখে তো চলে এসেছি। এখন 8টা বাজে। এইবার একটু চা নিয়ে বসেছি। মানে কোথা থেকে এলে আবার একটু চা না খেলে ঠিক এনার্জি পাওয়া যায় না। তো প্রচন্ড ভিড়, খুবই এক্সস্টেড হয়ে গেছি। আসলে এতটা দেরি হতো না। আমরা তো গেছি দুপুর দুপুর, তো ঠাকুর দেখা হয়ে গিয়েছিল, আশপাশের ঠাকুরগুলো সব দেখেছি। আর আমরা অপেক্ষা করছিলাম নাইট ভিউটার জন্য, মানে সন্ধে হলে আলোটা জ্বলবে। তো সেই আলোটা জ্বলে মানে কেমন সরস্বতী ঠাকুরটাকে আলোর রিফ্লেকশনে কিরম লাগে সেইটা দেখার জন্য, সেই ভিডিওটা তুলবার জন্য আসলে অনেকক্ষণ বসেছিলাম। তো তারপর সন্ধে হলো, তারপর পরপর লাইট জ্বললো, এইসব করে অনেকটা দেরি হয়েছে। তারপরে ভালো করে ভিডিও তুলেছি, আপনারা তো দেখেইছেন। তারপরে প্রচন্ড ভিড়, যা হয় অটোতে একদমই জায়গা পাচ্ছিলাম না। অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপর অটো করে আমরা এলাম। আবার শ্রদ্ধাকে বাড়ি পৌঁছে দিয়ে এলাম, দিয়ে এইসবে বাড়ি এসছি এই খানিকক্ষণ আগে। এবার ওই জন্য একটু চা নিয়ে বসেছি, চাটা খেয়ে একটু এনার্জি নিয়ে নেবো। এরপর আবার রাত্রিরের খাবারের ব্যাপার আছে না, আজকে তো আবার আঁশ নিরামিষের ব্যাপার আছে। আজকে রুটি করব না, একটু অন্য কিছু করব। তো রান্নাঘরে ঢুকি, এইবার রান্নাঘরে না ঢুকলে আবার অনেক রাত হয়ে যায়। তো খাওয়া হয়ে গেছে, এবার পনির কাটতে বসেছি, পনিরের তরকারি করব। তার জন্য আগে পনিরটা কেটে নিই। সরস্বতী পুজো তো যা তা জিনিস কি আর খাওয়া যায়, মানে এমনি, ওই জন্য একটু পনিরের তরকারি করছি আজকে রাত্রে। পনির কাটা হয়ে গেছে, এইবার একটু কড়াইশুঁটি ছাড়াবো, তারপর তরকারি বসাবো। কড়াইশুঁটিগুলো এবার ছাড়িয়ে নিই। শীতকালে কড়াইশুঁটি দিয়ে যে কোনো তরকারি খেতে ভালো লাগে, তাই না বলুন? আমার তো খুব ভালো লাগে। শুধু আলু কড়াইশুঁটির তরকারিও দারুণ লাগে খেতে। আগেকার দিনে জানেন, আমরা যখন ছোট ছিলাম তখন হতো কি, আমাদের বাড়ির বড়রা আমাদের একটা কাজ দিত শীতকালে, সবাইকে কড়াইশুঁটি ছাড়ানোর কাজ। বলতো যে সবাই যদি কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে দাও, মানে আমরা যারা বাচ্চারা ছিলাম আর কি, আমাদের বলতো যে তোরা কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে দে, তাহলে 2টো করে কড়াইশুঁটি তোদের দেবো খেতে। তো আমরা ওই 2টো করে কড়াইশুঁটি পাওয়ার লোভে আমরা বসে যেতাম কড়াইশুঁটি ছাড়াতে। তো তখন সব কাজে কি আনন্দ হতো, মানে একটা ছোটোখাটো কাজ দিলেই যেন মনে হতো বিরাট একটা দায়িত্ব দিয়ে দিয়েছে বাড়ির লোক।
সেটা মনে হতো। এখন তো নিজে একা একাই সব কাজ করি। এই যে দেখুন পনিরের তরকারিটা আমার রেডি হয়ে গেছে। এইবার আমি লুচিটা ভাজবো। আজকে লুচি আর পনিরের তরকারি বেড়ে ফেলেছি। লুচি আর পনিরের তরকারি খাওয়ার জন্য পুরোপুরি রেডি। লুচি সামনে নিয়ে বসে বেশিক্ষণ অপেক্ষা করা যায় না। আর তাছাড়া এখন 9:30 বাজে। আজকে তো সকাল থেকে অনেকটা হালকা খাওয়া হয়েছে, তাই জন্য খিদেও পেয়ে গেছে। তো যাই হোক, ভিডিওটা তাহলে এখন শেষ করতে হবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করার কথা নিশ্চয়ই আর নতুন করে বলতে হবে না। নতুন ভিডিওই আবার খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে। ততক্ষণের জন্য বন্ধুত্বের দাবি নিয়ে আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর খুব আনন্দ করে কাটান।